এই পৃথিবীতে যার ধন দৌলত আছে তার অনেক আছে, যার নেই তার কিছুই নেই, মাথা গোজবার ঠাঁইটুকু। কিন্তু মানুষ, কেউ রোগগ্রস্ত, কেউ সুখী শান্তিতে আছে, কারুর ছেলে মেয়ে ভাত দেয় না, আবার কারুর দেখা যায় ছেলেরা দেয় না মেয়েরা দেয়, কারুর মেয়েরা দেয় ছেলেরা দেয় না। ছেলেরা মেয়ের বাড়ি যাবা আসা টাকা ভাড়ার টাকা দিয়ে দেয় মেয়েরা। অজে বলে না, হ্যাঁ হ্যাঁ ঠিক। মেয়েরা টাকাও দিয়ে দেয়, ভাড়ার টাকা দিয়ে। তাহলে ধান করিসাও কটটুক এবার ধান আছে আমি হিসেব করি, আমি করেছি একদিকে 15 কাটা, বড় ছেলেকে 1.5 বিঘে, ছোট ছেলেকে 26-27 কাটা। ইমামুলির তো ভালোই আয় উপার্জন, তাও আয় আসতে খরচ হয়ে যায়, খুব খুব খরচ। মাছ গোস ছাড়া ভাত খায় না, না ভালো ভালো থাকুক। খুব খরচ। নিজের যদি নাও দেয়, নিজের সন্তান অভিশাপ দিবে না, আমি অভিশাপ দিইনি তো, কোশ্চেন কালেও না, সুখী থাক, ভালো থাক। আরে মসজিদ যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্তই আমার ছেলেমেয়েদের নামে দোয়া করে। যে আল্লাহ অগাধ সম্পত্তি দিয়ে যেতে পারেনি, যে ধনী মানুষের মতো, যে জমি জায়গা ভিটে বাড়ি আর দুয়া দিয়ে যেতে পারে, দুয়ার উপরে বড় জিনিস কিছু নেই। না, বাপের যে দোয়া দেয় সেই দোয়া লেগে যাবে, লাগবে না। 100 বার লাগবে। আমি দোয়া দিইনি, আমার ছেলে না, সে আমার ছেলে কি আর বল, মেয়ে বা সন্তান পরে খুব ব্যাপার বেটা না। তাহলে তোমার জামাই যে টিরাক কিনেছে, আমার শুনে খুব ভালো লাগলো, যে এটা টিরাক কিনা, কিন্তু এটা মানুষের কত না, বুকি পাটা লাগবে না, হ্যাঁ বুকি সাহস লাগে না। 32 লাখ টাকা, 60 বিঘানি টাকা। কত মানুষ ওরা মনে মনে ওই চিন্তা করে ফেরত আসে, জানো, ওই জায়গায় কিনতে যাই। আমাদের ওই যে আমরা একবারে মাল নিয়ে আইলাম নকড়াতে, ওই গাড়িতে ওই ওই ড্রাইভারে বলছে যে হচ্ছে প্রতি মাসে 80,000 টাকা করে আমি মালিককে দিয়ে আসি। তা সেই তোমার 15-16 সালের কথা, 17 সালের কথা, তখনকার 80,000 টাকা কিন্তু ভার আছে, আর এখন কিন্তু 2024 সাল। হ্যাঁ, তাহলে মাসে যদি 2 লক্ষ টাকা উপার্জন থাকে, আয় থাকে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না মানুষের। তাই না? তো তোমারও বিয়াইবার জমি জায়গা আছে কিরকম? কটা ছেলে? তাহলে তো ভালো, একটা ছেলে 4 বিঘা জমি, গায়ে রয়েছে 2 বিঘা জমি, রোড এই আর জমি, এই রোড 2 বিঘা জমি, তার দাম কয়েক কোটি টাকা। 5 লাখ করে শতক হলেও তোমার 5-30 আছে 150, আর আছে 15, 1,65,000 টাকা বিঘে। কিন্তু আবার ভিটে বাড়ি রয়েছে, আছে 10 কাঠা ভিটে বাড়ি আছে। রোজ পাকে পাকা রাস্তা, এ পাশে পাকা রাস্তা, মাঝখানে বাড়ি, জামাই একটা আর মেয়ে দুটো। আল্লাহ ভালো রাখুক সবাই।
দেখছে জামাই এই সবাই লতা পাতা ঘাস খালি ছাগল গরুর হচ্ছে যে অসুখ বিসুখ কম হয়। আর এখন কোন গাছটা ভিটামিন আছে কি আমরা বলতে পারবো? ভিটামিন আর ঔষধ এর সাথে অন্তত 10 রকমের 5 রকমের 20 রকমের লতা পাতা খাওয়া পড়ছে। আর ওই যে সব ওই যে ফার্ম করে পড়ছে, আর ওই যারা ওই গইলি গরু পোষে শুধু ওই গরুর কিন্তু এই মাঠের ঘাস না খাওয়ালে কিন্তু ওই গরুর হ্যাঁ দুধ থাকে না, শুধু খৈল ভুসিতে আর ফিডি ও কি হবে? ও কিচ্ছু হবে না। এর কোনো ঘাস নেই। না, মাঠের ঘাস খাতে দুয়াই লাগবে। আগে এইসব মাঠে হচ্ছে পাল ধরে নিয়ে বেড়াইতো গরু। হ্যাঁ হ্যাঁ, হুম। কোনো গলায় দড়ি নেই, গরুর বাছুর একসাথে 15-20টা করে সব খেলা করে বেড়াইছে। ছাগলের বাচ্চা এরম পাল ধরে খেলা করে বেড়াইছে। আর ওই যে বড় বড় খাসি দেখা দিন, নল। হ্যাঁ দেখিনি না। আর এখন 1000 টাকা 1100 টাকা 950 টাকা ছাগলের গোশের কেজি। তিরিশ টাকা গরুর গোশ আমাদের এই পাকশের বাজারে, তখনও মানুষ খেয়েছে বলো। 20 টাকা কেজি খাইয়ে আমার আব্বে 1 লাখ গরু 1 লাখ দবাই করে দিবি 1 লাখ। তো এই যে 20 টাকা কেজি, আমরা তো ছোটবেলায় দেখেছি যে 30 টাকা 35 টাকা গোশের কেজি। তখন ঈশার আজান দিয়েছে, ওই গোশ নিয়ে কসাইরা বসে রয়েছে, বিক্রি হয়নি। হ্যাঁ, দুই একজন শেষে ওইটাই 10 টাকা 15 টাকা কেজি দিয়ে নিয়ে যে গরম পানি দিয়ে সেদ্ধ করে হিয়া করে খেয়েছে। হ্যাঁ? হয় তখন কি করে? তখন তার এরকম ফ্রিজ ছিল না। না। আর এখন তো ফ্রিজে রেখে সেই 1 মাস 2 মাস পরেও মানুষ খাতি পাচ্ছে। তবে টাটকা জিনিসের স্বাদ ভিটামিন একটা আলাদা। হ্যাঁ, ফ্রিজে ওই মাছ রেখে ভিজে খাবা, দেখবা তোমার সাজো মাছের মতো ভালো লাগে নাই। ও আর সেটাই নাই না। নেই, আমি তো ফ্রিজের মাছ রেখে খাওয়াটা ভালো লাগে না। ওই সাজো জিনিস ওই সাজো ইয়ে আগে মানুষ খাঁটি সরিষার তেল খেয়েছে, তিলের তেল খেয়েছে, তাতে কত ভিটামিন। আর এখন ওই যে সোয়াবিন তেল ও মানুষে খায়। আর দোকানে আগে তো দেখেছি ওই দোকানে তোমার 1 মাসেও 10 কেজি সোয়াবিন তেল বিক্রি করতে পারিনি দোকানদাররা, সরিষার তেল ছাড়া লোক কিনিনি। কিনেছে? না। তুমি হচ্ছে ওই ইলিশ মাছের কেজি কত পর্যন্ত দেখিছ? মনে আছে সে আমাদের তো চা ডুবে গেল দেখে মনে আছে। আচ্ছা আচ্ছা, তা সেই 71 যুদ্ধের সময় সেই শাকের উপর থেকে পুড়ে তবে এরকম এই মাঠের এই মানে ভিতরে এইরকম যদি ভিড়ি থাকে আর এইরকম এই চেওড়া ইয়ে থাকে গাবি, এতে বলো কিন্তু ওই সাপের বাতান হয় আমার মনে হয়। ওরে বাবা, সাপের কথা না, আমি আসলে যাতে ভয় ভয় যাচ্ছে। হ্যাঁ, সাপ থাকে না? ভয় ভয় যাচ্ছে।
সাপ থাকে। এই শুকনো জায়গায় এই ইন্দুরের গর্তই এখানে ডিম পেড়ে বাচ্চা তুললে হচ্ছে যে সাপ থাকতে পারে। এইসব বন জঙ্গল না, তবে এখন মানুষের আনাগানা গুণা হচ্ছে যে অঘাত, যার কারণে যার সামনে পড়বে সে মেরে দেয়। আর আগে তো মানুষ ওই যে আকাশ ভাইয়ের ওই যে বউটা মরে গেল সাপে কামড়াইয়ে, ওর ওই ছেলেটা মরে গেল সাপে কামড়াইয়ে। হ্যাঁ হ্যাঁ, বড় দুঃখের কথা বলো। তবে একটা আশ্চর্য কথা, সেটা হচ্ছে এই শমশের চাচার মা রমেশা, ওর যে মাথায় সাপে কামড়াইলো রাত্রি, সেই দাঁত ভেঙেছিল মাথায়, আর নাক মুখ দিয়ে গ্যাস লাউটে মরে যাওয়া মতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া মতো। আর মশলেম খা মন্ত্র পড়ে ঝাড়িয়ে বাঁচাইলো কি করে আল্লাহ জানে। বাঁচানোর মালিক আসলে আল্লাহ। বলে যে ডাক্তাররা ছাড়া বিষ মানে নামে না, কিন্তু ও যে কি দিয়ে আল্লাহ বাঁচাইছে। গাছের ওষুধের পরে ওষুধ আছে নাকি, গাছের ওষুধের পরে ওষুধটা বানায়। সেই সাপ আমরা সেই ছেলে পিলাই খেলা করছি, ওই যে আতিয়ার ডাক্তার চাচার ওই যে বাঁশের মুতার ভিতরে ছিল, সে কম বড়, কদিন পরে মারা পড়িল। সাপ, হ্যাঁ সাপ বাঁশের মধ্যে ছেড়েছে। আমরা দেখেছি ছেলে পিলাই, ওই উকিলির আব্বা হচ্ছে চবুক নিয়ে আইলো, নিয়ে এসে গায়ে ফুটে ক্যাশ করে সাপের গাকে কম শক্ত ফুটতে চায় না, ফুটতে চাই।